আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য ডাকা হবে তখন তোমরা দৌড়িয়ে মসজিদে আসো আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। অতঃপর যখন সালাত শেষ হয়ে যাবে তখন আবারও পয়সা উপার্জনের পিছনে লেগে যাও। আযকুরুল্লাহ, আল্লাহকে বেশি বেশি ডাকো। যারাই আল্লাহকে বেশি ডাকে তারাই সফল হবে। আল্লাহ তাআলা অত্র আয়াতে আজানের সাথে সাথে মানুষকে ব্যবসা বাণিজ্য আয় উপার্জন ছেড়ে মসজিদে আসার জন্য আদেশ করেছেন। সালাত শেষ হয়ে গেলে আবারও আয় উপার্জনের পিছনে লেগে যেতে বলেছেন। তাতে তিনি বলেছেন, তুমি তোমার শরীরের গতি অনুযায়ী আল্লাহকে ডাকো, তুমি সফল হয়ে যাবা। এ কথা আল্লাহ তাআলা বলেন। তাহলে কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে ডাকতে হবে। আমরা এই আয়াতের আলোচনা বিগত দিনে বুঝেছি যে ছুটির দিন বলে কোনো দিন নেই, উপার্জনের জন্য কোনো দিবস নেই। মানুষ প্রতিদিন উপার্জন করবে, এইটা আল্লাহর আদেশ। সেটা জুমার দিন হোক, সেটা শনিবার হোক, সেটা রবিবার হোক, সেটা কোনো জন্মদিবস হোক, সেটা যে দিবসই হোক না কেন, আয় উপার্জন বন্ধ করে অন্য কোনো কাজে লাগবে, আল্লাহ রাসূল তা নাকচ করেছেন। মানুষকে ইবাদত করতে হবে, আয় উপার্জন করতে হবে, আল্লাহর আদেশ। তাতে এই কথা বলা হয়েছে যে পিতা ছেলের এতদিন খেতে পাবেন না, খাবেন না। খেতে পাবেন না বলতে খাবেন না যতদিন তিনি নিজে উপার্জন করতে পারবেন। পিতা নিজে উপার্জন করে খাবেন, এটাই তার জন্য শোভনীয়, ভালো। যদি আল্লাহ রাসূল বলেছেন ছেলে ও ছেলের সম্পদ তার পিতার, ছেলে নিজেই নিজের মালিক নয়, ছেলে এবং তার ছেলের অর্থ সম্পদ তার পিতার, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। তারপরেও পিতা যতদিন কাজ করে খেতে পারবে তিনি কাজ করে খাবেন, এটাই আল্লাহর আদেশ। সম্মানিত দ্বীনী ভাই বোন, বিষয়টি মসজিদের সাথে সম্পৃক্ত। বিগত দিনের দু একটি কথা, তার একটি কথা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদে হাজা, ফি মসজিদি হাজা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু। আমার এই মসজিদে 2 রাকাত সালাত পৃথিবীর যে কোনো অন্য মসজিদের চেয়ে 1000 গুণ উত্তম। এই কথা তিনি বলেন। তাতে তিনি বলেন, তবে মসজিদে হারাম নয়। আমি কাবা ঘরের কথা বলছি না। কাবা ঘর ব্যতীত যত মসজিদ আছে পৃথিবীতে, যে কোনো মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? আমার এই মসজিদে, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে বিগত দিনে আমরা একটা আলোচনা খুব শক্তভাবে বলেছিলাম যে অবশ্যই ওই কথাটির ভিত্তিতে সেখানে সালাত আদায় করতে হবে তা নয়। কি সেটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মা বাইনা মিম্বারি অবাইতি রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আমার মিম্বার হতে আমার ঘর পর্যন্ত, যে ঘরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ থাকতেন, আমার মিম্বার হতে আমার ঘর পর্যন্ত এইটুকু জান্নাতের একটি অংশ। এই কথা তিনি বলেছেন। এই কথার অর্থ এই নয় যে এখানে সালাত আদায় করতে হবে, এবং বিষয়টি আমরা খুব শক্তভাবে পেশ করেছিলাম, মনে আছে বলে আমার অনুমান। তাতে এবছরের হজ সফরে বহু মানুষই হয়তোবা কিছু বলতে চেয়েছেন, যাতে বলতে চেয়েছেন যে সালাত আদায় করা যায়। আর সালাত তো আদায় করা যাবেই সেখানে, কিন্তু আপনাকে ভিন্নভাবে প্রস্তুতি নিয়ে সালাত আদায় করতে হবে কেন? এর কি প্রমাণ? এইটুকু তাতে আমি বলেছি
আল্লাহর নবী বলেননি, সাহাবীগণ বলেননি, তাবেঈগণ করেননি, তাবেঈগণ করেননি, পৃথিবীর কোন বিদ্বান এই কথা বলেননি যে এখানে সালাত আদায় করলে বেশি নেকি হবে। বলে হিসাব ওই কথা আবারও চূড়ান্ত ভাবে বলছি, মসজিদ নববী বর্তমানে যা আছে 100 বছর পরে যদি তার 4-10 গুণ বেশি হয়ে যায়, যে পর্যন্ত এরিয়া করা হবে সেই পর্যন্ত কোন এক জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে 1000 গুণ বেশি নেকি হবে। এ কথাই ঠিক। এটা হলো মসজিদে নববীর মান। রাসূল যেটুকু বড় করেছিলেন সেটুকু মসজিদে নববী। পৃথিবীর মানুষ প্রয়োজনে যত বড় করবে সেটুকু মসজিদে নববী। এর অর্থ এই নয় যে যেটুকুকে তিনি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ বললেন সেইটুকুতে সালাত আদায় করতে হবে। সেটুকু তিনি কি বলেছেন? এই লম্বাভাবে বলেছেন, তার কি তিনি মাপ দিয়েছেন? সেখানে তিনি সালাত আদায় করতে বলেছেন। কেন এত বাড়াবাড়ি করতে হবে? প্রমাণ ছাড়া বাড়াবাড়ি ভুল। আপনি এটা আর কোনোদিনও করার চেষ্টা করবেন না। পৃথিবীতে যেখানে যারা বাঙালি আছেন, আমি আপনাদের সকল দিনী ভাই বোনকে বলছি, রাসূলকে উপেক্ষা করে কিছু করার চেষ্টা করবেন না। শেষে ইহকালে যাবে, শেষে পরকালে যাবে। কম করেন সেটাই ভালো, বেশি করে বিদআত করবেন সেটা ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতি মসজিদ কুবা কুল্লা সাবতিন মাশিয়ান ওয়া রাকিবান। আল্লাহর নবী মসজিদে নববী থেকে প্রত্যেক সপ্তাহে একদিন বা শনিবার তিনি পায়ে হেঁটে বা বাহনে উঠে কুবা মসজিদে যেতেন। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। তিনি সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। তাতে তিনি বলেছেন, মসজিদে কুবাতে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে আর ওযু করে বাড়ি থেকে আসে, হোটেল থেকে ওযু করে বের হয়ে সেখানে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে একটা উমরার সমান নেকি পাবে। হাদিস সহিহ। এই কথাই ঠিক। মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, 5-8 40, তার মানে 8 দিন থাকতে হবে। সেই সুবাদে সব হাজিকে নিয়ে এসে মদিনায় 8 দিন রাখা হয়। কাবা ঘরে জামাত ধরার প্রয়োজন হয় না, আর মসজিদ নববীতে জামাত ধরতে হবে, আর 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তাহলে দুনিয়া হয়ে যাবে। এত বড় নোংরা জঘন্য বর্বর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। ভুল হিসাব। যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে 40 দিন তাকবীরে তাহরিমা পাবে, 40 দিন জামাতের সালাতে তাকবীরে তাহরিমা পাবে, সেটা জঙ্গলে জামাত হোক না হলে মসজিদে জামাত হোক, জামাতে যদি মানুষ 40 দিন তাকবীরে তাহরিমা পায়, তাহলে তার 2টা কাজ। 1, জাহান্নামের তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। 2, মুনাফিকি তালিকা থেকে তার নাম কেটে দেওয়া হবে। মুনাফিকি তালিকায় তার নাম থাকবে না, আর জাহান্নামের তালিকায় তার নাম থাকবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।